আমাদের গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের সভাপতি শ্রী লক্ষণ ঘরামি মহাশয়কে, তিনি এসে মতুয়ারা কেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে, শুধু মতুয়ারাও নয়, অনেক বৈষ্ণব করে থাকেন, আমি দেখেছি, ব্রাহ্মণ বাদ দিয়ে তারাও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে। তো এই মানুষগুলো কেন করছে, আর এই করলে যে আমাদের সমাজে বিভ্রান্তি হচ্ছে এটা কেন? তাই এর উপরে একটু আলোকপাত করবেন আমাদের মাননীয় লক্ষণ ঘরামি মহাশয়। দূর দূরান্ত থেকে আসা আমাদের মতুয়াচার্য, গুরু, গোসাই, সাহিত্যিক, তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমাকে বলল যে এই শ্রদ্ধা অনুষ্ঠান কেন করা হচ্ছে শ্রাদ্ধ না করে। সব ধর্মে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মোহন। এখানে কি বলেছে? নানা ভাষা, নানা মত। মত কোনটা? মত কাকে বলে? ধর্ম বা না কাকু? নানা ভাষা, নানান রকম ভাষা, কেউ কোয়ায় কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ তেলুগুতে বলে, কেউ বাংলায় বলে, কেউ উড়িয়ায় বলে, আছে। আর নানা মত, এই মতটা হচ্ছে নানান রকম ধর্ম। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা দেখেন কেউ কিন্তু একরকম বস্ত্র পরি নাই, পরিধান মানে বস্ত্র। বিবিধের মাঝে দেখো মিলন মোহন। এই অনেক রকমের মাঝে আমরা মিলে যদি থাকতে পারি সেইটাই মহান কার্য। তো এখানে আমরা অন্য কোনো ধর্ম নিন্দা করতে আমরা চাই না বা করিও না। ঠাকুরবি বলেছেন যে পরধর্ম নিন্দা করিও না। তো আমরা পরধর্ম নিন্দা করি না। আজকে এইখানে যে শ্রদ্ধা অনুষ্ঠান আমরা করছি শ্রাদ্ধ না করে। আচ্ছা, শ্রাদ্ধ আমি একটু সংক্ষেপে বলছি। শ্রাদ্ধ কথাটা কি শুনতে ভালো শোনা যায়? আর শ্রদ্ধা কথাটা শুনতে ভালো শোনা যায় নাকি? শ্রদ্ধা মানে বললেই মনে হয় যেন একটা ভাবনা এসে যায়, ভক্তি ভাব এসে যায়, সম্মান ভাবে এসে যায়, তাই তো? আসে নাকি না? শ্রাদ্ধ বললে একটা গালাগালির মতো লাগে। আজকে তুই আমারে গালাগালি দিছিস, আজকে তোর বাবার পিন্ডি চটকাবো, না তোর বাবার শ্রাদ্ধ করে সারবো, বলে কিনা? আমাদের তো বলে না তোর বাবার শ্রদ্ধা করে দেবো, তাহলে তো আরো ভালো হতো না? তো অনেকগুলি ভাষা আছে যেগুলি সংশোধন হওয়া দরকার, অনেকগুলি লিখিত আছে যেগুলি সংশোধন হওয়া দরকার, অনেকগুলি লিখিত আছে যার জন্য এই সমাজে ভেদভাব, মতভেদ সৃষ্টি হয়েছে। তার জন্যে মানে পীড়িত হচ্ছে কারা? আমরা সাধারণ মানুষরা। লিখে গেছে যারা মহাজ্ঞানী, মহা ঋষি, মহামুনিরা লিখে গেছেন, তখন তারা ভাবতে পারেননি যে এই যে সাধারণ নিষ্পেষিত নিপীড়িত সমাজ, এরা কোনোদিন শিক্ষার যোগ্যতা পাবে না। আমরা যা লিখে দেব সেইটাই সত্য, সেইটাই আমাদের যুগে, সত্য যুগে আমরা যা বলে গেছি সেইটাই সত্য, আর যুগে 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 সেটা মেনে চলতে হবে। তাহলে যদি তাই হতো, সতীদাহ প্রথা ছিল, কেন সেটাকে খতম করেছিল? এখনো ডুবাই ডুবাই মারো, আমরা মারবো না। আমরা যারা বুঝে গেছি আমরা মারবো না। যারা না বুঝে, যারা সৃষ্টি করেছিল, তাদের স্বামী মারা গেলে তাদের স্ত্রীকে সেই চিতায় গিয়ে পোড়া জীবন্ত অবস্থায়। দেবদাসী প্রথা আপনারা জানেন মা মাসিরা? দেবদাসী প্রথা বলে একটা প্রথা ছিল, জানেন? অনেকে হয়তো পড়েননি। আজকে দেবদাসী প্রথা কিরকম? মন্দির, বড় বড় মন্দির, মন্দিরে যারা মঠাধীশ মানে পুরোহিত যারা বসে থাকতেন, তারা আমাদের শূদ্র নমশূদ্র ঘরে যদি সুন্দর একটা মেয়ে দেখতো, আজকে কিছু পড়া কথা না বললে হবে না, যদি মেয়ে দেখতো তো ওদের আর একটু বলবো না, তো ওরা কি বলতো যে তোমার মেয়ে খুব সুন্দর, তোমার মেয়ে ভগবানের উপযোগ্য, তোমার মেয়েকে যদি ভগবানের সাথে মানে ভগবানকে দান করো বা ভগবানের সাথে বিবাহ করো, তাইলে তুমি ধন্য হয়ে যাবা। এইভাবে কি করত? তাদের ভুলিয়ে ভালিয়ে, তাদের কাছে লাঠি ছিল, ডান্ডা ছিল, অস্ত্র ছিল, আর সবচেয়ে বড় অস্ত্রকেও পঙ্গু করার শাস্ত্র ছিল। সেই শাস্ত্র দ্বারা ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, স্বর্গের লোভ দেখিয়ে বা পুনর্জন্মে
তুমি একটা ভালো ইয়ে হয়ে দাঁড়াবা বলে, মানে জন্ম নিতে পারবা বলে একটা লোভ দেখাতো। কি করতো, ওই মেয়েকে নিয়ে ওই মন্দিরে রাখতো। তা কি হতো, ওই মন্দিরের যারা যারা হত্যাকর্তা বিধাতা, তারা ওই মেয়েদের সঙ্গে গলত কাম করত। তো এইরকম ধীরে ধীরে দেখো, ওর থেকে যে জন্ম হতো, সেই জন্ম যারা বাচ্চা হতো তাদের বলা হতো হরিজন। আচ্ছা, যদি তাদের থেকে জন্ম হয়ে হরিজন, তারাও তো উঁচু কাস্টে, তাদের আমরা নিম্ন কাস্টে কেন করে দিয়েছি, নিম্ন জাতিতে? হরিজন মানে ওই ড্রেন সাফা করবে, নালা নর্দমা সাফা করবে, এইভাবে অনেক রকম আছে। তো এইভাবে অনেকভাবে আমাদের অনেক রকম। তারপরে আছে কি, শুদ্ধিকরণ প্রথা, এগুলি ছিল। এগুলি কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আমরা করেছি? বিবাহ করে আসলো, আমার ছেলেকে বিবাহ দিলাম, আমার বৌমাকে 3 দিন আগে তাদের বাড়ি রাখতে হবে, তারা শুদ্ধ করবে, তাদের ইয়ে হওয়া পরে আমাদের ঘরে আসবে, সেটাকে বলা হতো শুদ্ধিকরণ, যেটা কি কাল রাত্রি বলা হয়। কাল রাত্রি পরে ফুলসজ্জা, এইগুলি। তারপর ছিল প্রথম পুত্র বিসর্জন দেওয়া প্রথা ছিল। মানে এগুলি কিন্তু সব, এগুলি কারুকার্য কাদের উপর হতো? এগুলি কারিকর্য হতো এই শূদ্র জাতি, নমশূদ্র চণ্ডালদের উপর। তখন শূদ্রও ছিল না, নমশূদ্র ছিল না, তখন শূদ্র ছিল, নমশূদ্র ছিল না। নমশূদ্র তো আজকে ঠাকুরের দয়া আমরা ওই চণ্ডাল গালির থেকে আমরা মুক্ত হয়েছি, ঠাকুরের জন্য, গুরুচাঁদ ঠাকুরের জন্য। তো ওদের বাচ্চা, প্রথম বাচ্চা হৃষ্টপুষ্ট হয়, বলবান হয়। প্রথম বাচ্চা হয় কিনা বলেন? যে কোনো জিনিসই দেখেন, মানুষ থেকে নিয়ে গরু ছাগল যে হোক, প্রথম সন্তান কিন্তু হৃষ্টপুষ্ট হয়। আর ওই হৃষ্টপুষ্ট জ্ঞান বাড়বে, বলবান হবে, শক্তিবান হবে, সেই কথা মনে ভেবে তাকে বিসর্জন দেওয়া হতো। এ প্রথা কেন বন্ধ করা হয়েছে? এ কথা কেন? স্তন ট্যাক্স ছিল একটা, এটা একটার পরে একটা বোঝেন। স্তন ট্যাক্স ছিল মানে শূদ্র ঘরের স্ত্রীরা, নমশূদ্র বা নিচু জাতির, অস্পৃশ্য জাতির স্ত্রীদের এই কোমরের উপরে জামা কাপড় পরার অধিকার ছিল না। একটাও বানানোর গল্প না, এটা বইতে, শাস্ত্রে বা লিখে রেখে গেছে। এটা আমাদের একটাও কথা আমাদের নিজের না। আর তখন থেকে এই নারীরা, আমার মাসিরা বা অন্যান্য যারা ভালো ইয়েছে, ব্রাহ্মণ সবাই খারাপ না, আমরা ব্রাহ্মণের কোন রকম ভাবে বিরোধ না, তারাও মানুষ, আমরাও মানুষ। তার দ্বারা যে ব্রাহ্মণ্যবাদ ইয়ে হয়েছে, তার বিরোধ আমরা কোথায় হয়েছি? আমাদের যে মহাপুরুষ, আমাদের যে ইয়ে, তারা বুঝিয়ে দিয়ে গেছে, শিখিয়ে দিয়েছে। কারণ আমাদের তো শিক্ষার অধিকার ছিল না, ছিল বলেন? যান সেই গামছার একটা গামছা পরেন আর একটা গামছা কান্দে নিয়ে ঘোরেন। কেন প্যান্ট শার্ট পরেন এখন? টাই, জিন্স, জুতা, মোজা কেন পরাপরি হচ্ছে? পরম্পরা চেঞ্জ হতে হয়। একটা মিথ্যা কথাকে যদি বারবার বলা হয়, সেটা সত্যে পরিণত হয়ে যায়। তো ওই রকমই হয়েছে তখনকার সময়, যে আমি একটা প্রথা চালু করছি, মানে সেইটাকে মানাতে সেটা পরম্পরায় চলে গেছে। আমরা সেটা বুঝতে চাই না। যদি কেউ বোঝাতেও চায়, আমি টার্গেট হয়ে যাব। এই আমাদের ধর্মের আঘাতে, ধার্মিক ভাবনায় আঘাত করে দিয়েছে। আরে ভাই, তোমরাই লেখছো, বইতে লেখা আছে, এগুলি বড় বড় মহাপুরুষরা। রাজা রামমোহন রায় কে ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিল? রাহুল সংস্কৃতায়ন কে ছিল? রাজীব দীক্ষিত কে ছিল? সব কয়েকজন ব্রাহ্মণ, তারাই বিরোধ করেছে এইসব প্রথা, কুপ্রথার বিরুদ্ধে। সতীদাহ প্রথা কি হতো? স্বামী মারা গেলে, আগে আবার একটু, স্বামী মারা গেলে আফিম নয়তো গাঁজা, ভাং খাওয়াই দিত, নেশার চোটার ইয়ে হতে পারতো না, তারপর গিয়ে আগুনের ভিতরে ফেলে দিত, পুড়িয়ে দিত। পরে সেটা আরো কি হয়েছে, টাক করে দিয়ে ওই কাশিতে পাঠিয়ে দিত। এরকম নানান কুপরম্পরা, কুসংস্কার, আরো কত গণলে সারাদিন ফুরাবে না। সেগুলি কে খতম করেছে? এইসব সন্ত কবির, সন্ত রবিদাস, সন্ত গার্গে, সন্ত তুকারাম, সন্ত শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ। তারপর আসলেন আমাদের আমরা যেহেতু আমরা বাঙালি, তাহলে আমাদের জন্য পরম পূজ্য
আমাদের শক্তিদাতা, আমাদের মুক্তিদাতা, আমাদের ত্রাণকর্তা শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি আসলেন। তিনি আসে সবাই জানেন, প্রায় সবাই জানেন যে হরিচাঁদ ঠাকুরের বাবা নিজেই একজন বৈষ্ণব ছিলেন, তাই তো ঠাকুর? তিনি নিজেই একজন বৈষ্ণব ছিলেন। আচ্ছা, যার বাবা বৈষ্ণব তার ছেলে কেন আজকে এই পথে আসলো বলেন? কিছু তো কারণ থাকবে, কিছু তো কারণ থাকবে না? বাবার বিরুদ্ধ কখন করে? সহজে কি করে? সহজে কি কেউ করতে চায়? কিছু না কিছু সেই তার ভিতরে কোনো মানে মানে আমাদের প্রতি, সমাজের প্রতি কিছু না কিছু ইয়ে ছিল বলে ঠাকুর একটা আলাদা পথ বা আলাদা মত, আলাদা একটা দর্শন সৃষ্টি করেছিলেন। তাহলে যেহেতু আমরা বাঙালি, অন্যান্য মহাপুরুষ আরো আছে, জ্যোতিবা রাও ফুলে, ইভিআর পেরিয়ার, রামাস্বামী নায়কর, বাবা সাহেব আম্বেদকর, এরকম অনেক নাম বললে অনেক আছে যারা কি এই সমাজের জন্য। তার ভিতরে বললাম না অনেক ব্রাহ্মণও আছে। 36 জাতি নিয়ে আমাদের কোনো, আমরা বলে, অনেকে বলে যে মতুয়ারা ব্রাহ্মণবাদের বিরোধ করে, ব্রাহ্মণের বিরোধ করে। কোনোভাবেই না। আমার ঠাকুরের কতজন ব্রাহ্মণ শিষ্য আছে বলেন? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ব্রাহ্মণ শিষ্য নেই? তাহলে কি করে বিরোধ করি আমরা যে তার ভিতর যে কুপ্রথা, কুসংস্কার আছে তার বিরোধ ঠাকুরও করেছেন। তার বিরোধ যদি আমরা সত্যি প্রকৃত মতুয়া তা আমরাও করছি। কিন্তু আজকাল বড় দুঃখের কথা, প্রায় আমাদের গুরু গোসাই হোক বা আমাদের ভক্ত বৃন্দ যারাই হয়, প্রায় শিক্ষিত অনেক কম বেশি হয়েছেন, কিছু না কিছু পড়তে জানেন। লীলামৃত, তথ্যামৃত, হরিচাঁদ তথ্যামৃত, গুরুচাঁদ তথ্যামৃত, যে যা বি আছে আমাদের গ্রন্থ, অনেকেই অনেক কিছু পড়ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় ওইখানে যে আমি পড়লাম কি, পড়ে বুঝলাম কি, বুঝে করলাম কি, করছি কি, এই আশ্চর্য লাগে। এইখানেই আশ্চর্য লাগে। আশ্চর্য এইখানে লাগে না? হ্যাঁ, সব কথায় কথায় আমরা বলবো কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। সাধারণ কথার মানে তো মনে ছোট্ট একটা বাচ্চাও বোঝে, কিন্তু বুঝে আমরা সেই রাস্তা অনুসরণ কেন করি না? দুঃখের কথা, আশ্চর্য কথা না? আমরা সেই রাস্তা অনুসরণ করতে আমাদের অসুবিধা কোথায়? আমরা কয়জন করি, বাকি সব করে না, সব প্রেশার আমাদের উপর এসে পড়ে যায় যে এরাই ভালো, টার্গেট হয়ে যায়। যদি এই যে আজকে যে কয়জন আসছে নিজে নিজে এরিয়ায় গিয়ে, নিজে নিজে ঘরে গিয়ে, নিজে নিজে গ্রামে গিয়ে করে, তাহলে দেখতে 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 আমাদের এই যে ঠাকুরের আদর্শ নীতি, মতুয়া ধর্ম পুনরায় আবার বিশ্ব মাজারে মাথা উঁচু করে। আজকে একটা কোনো গ্রন্থ নেই যে কথা আমাদের লীলামৃত লেখা আছে, যদি দেখাতে পারেন কালকে থেকে আর আমি কোনো সভায় যাব না। লীলামৃত যা লেখা আছে, যেগুলি বলে গেছেন, আশ্চর্য লাগে সেইখানেই যে সবাই পড়তে পারি, সবাই বুঝতে পারি, বলতে পারি, আর আলোচনা করতে পারি, চর্চা করতে পারি, কিন্তু কেন সেই পথে কেন অনুসরণ করি না? আজকে দেখেন, আমরা বলছি যে যারা বোঝে তারা ঠিকই বোঝে। এখন এইখানে আমাদের দাদা একজন আসছিলেন, এই যে দাদা আসেন, একটু আসেন। আরো একটা ভাই, উনি সঞ্জয়। আচ্ছা দেখেন, যারা বুঝতে পারে ঠিক আরো আছে, অনেকে হয়তো আসতে পারে নাই। দেখেন, এনাকে আমি চিনি না, জানি না, আজকে যে কয়েকটা প্রোগ্রামে এনাকে দেখি, সঞ্জয় বাবু যাই হোক, এনরা বুঝেছে প্রকৃত জিনিস, যা জিনিসটা বুঝেছেন, আসল জিনিসটা বুঝেছেন যে চক্রান্ত কাদের। যদি বলেন আমরা বলি পরম্পরা, পূর্বপুরুষ করে আসছে, কিন্তু তারা বলে এটা আমাদের বিজনেস, ব্যাপার। তারা বলে এটা আমার ব্যাপার, তারা বলে ব্যাপার। এটা কি? পুরোহিত দর্পণ। কি আমরা লিখেছি? সুরেন্দ্রনাথ ভট্টাচার্য কি আমরা? আমাদের ভিতর কেউ কি? কে লিখেছে? একজন ব্রাহ্মণ লিখেছে। তারা কি এখানে? অভিজ্ঞ পুরোহিতের অভাব হইয়াছে হিন্দু সমাজে,
কি জন্য অভাব হয়েছে তাহা নিরূপণ করা দুঃসাধ্য নহে। এই ব্যবসায়ে যথোপযুক্ত আয়ের অভাবে পুরোহিত সন্তানগণের মধ্যে যাহারা কৃতবিদ্য, যাহারা মানে শিক্ষিত জ্ঞানী গুণী কৃতবিদ্য, তাহারা অন্য ব্যবসায় মনোসংযোগ করেন। আর যাহারা লেখাপড়া শিক্ষা করিতে পারেন নাই, তাহারা যাজক ক্রিয়া বা ব্যবসায়ী হয়। তাহলে আমাদের ভিতরে তো অনেকেই জ্ঞানী গুণী শিক্ষিত পড়ালেখা আছে। আর শাস্ত্র বলেছে জন্ম জায়েতে শূদ্রাণাং কর্মণ্যে ব্রাহ্মণাং। শিক্ষা গ্রহণ করিতে পারেন নাই, তাহারা যাজক ক্রিয়া ব্যবসায়ী হয়। আরো এক উপসর্গ আছে, আরো একটা আছে। পূর্বে হিন্দু সমাজের পুরোহিতগণের যথেষ্ট সম্ভ্রম ছিল। পূর্বে হিন্দু সমাজের যথেষ্ট সম্ভ্রম মানে অনেক সম্মান ছিল। হিন্দু সমাজের যন্ত্রের পুরোহিতগণই যন্ত্রী ছিলেন, মানে ইঞ্জিনিয়ার ছিলেন। তারা এই ইঞ্জিনিয়ারে করেই তো দেবদাসী প্রথা, সতীদাহ প্রথা, বাল বিবাহ প্রথা, 9 বছরে বিয়ে হতো। আমার মার 9 বছরে বিয়ে হয়েছে। এখন করে দেখেন তো, ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ, হিন্দু সমাজের যন্ত্রের পুরোহিতগণ যন্ত্রী ছিল, ইঞ্জিনিয়ার। যা তৈরি করে, যেটা তৈরি হয় সেটা তো ইঞ্জিনিয়াররাই তৈরি করে না বেশিরভাগ। কিন্তু এখন তদৈব ভাব দাঁড়াই আছে, পুরুত ঠাকুর রান্ধুরি ঠাকুরের বড় অধিক দূর নয় না। এখন দেখেন বড় বড় রান্না যেখানে, তারা ওই পুরুত ঠাকুররাই বেশিরভাগ রান্না করে। এটাও সত্যি কথা। কেন এমন হইল? কাহার দোষে এমন হইল? দোষ পুরোহিত যজমান উভয়ের। পুরোহিতেরও দোষ, আমাদেরও দোষ। যজমান উপহিত, যজমানের দোষ এই যে কার্য সম্পাদনে তাহার অর্থ ব্যয় আছে, যাহার ক্রিয়া সাফল্যের উপরে তাহার ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্ভোগের ফল নির্ভর করিতেছে। সে কার্যের মন্ত্রের উচ্চারণ বা কার্য সঠিকভাবে হইলে শুভ ফলের পরিবর্তে অশুভ উৎপন্ন হইবে। একটা মানে কি ভাবে 99% ব্রাহ্মণ যদি পুরোহিত দর্পণ ধরেন আর ওরা যা বলে যদি মিশাইয়ে দেখাতে পারবেন, তাহলে আমি আর একবার চ্যালেঞ্জ করি, আমি কোনো সবাই আর কোনোদিন বলবো না। মন ইচ্ছা, আপনারাও জানেন না ওরা যা বলছে, এ তো সচন্দন গন্ধ পুষ্প, আমিও বলতে পারি। বলেন, আমার ধরেন দেখি কি, ও তার থেকে অঙ্গঞ্চ বলে দেবো, কিছুই কেউ বলতে পারবেন না। তো এই জন্য এরাই বলতেছে যে শুভ ফল পায় না, শুভ ফল পাচ্ছে না। সে কার্য যিনি করেন তিনি কেমন লোক, কার্যের উপযুক্ত কিনা, কাজ জানেন কিনা, এ সকল দেখিয়া লয়েন না। দেখিলেও একজন সুপকার ষষ্ঠী পূজা করিতে আসিলে তাহাকেও যে দক্ষিণা দিবেন, আর একজন জ্ঞানী ব্যক্তিকেও সেই দক্ষিণা দিবেন। পৈতৃক খাতায় ষষ্ঠী পূজার যে দক্ষিণা লেখা আছে সকলের জন্য সেই ব্যবস্থা। এই সকল কারণে, এই দেখেন এইবার হচ্ছে আরো একটু সুন্দর কথা বলছে, ওরাই লেখছে, একটাও আমরা লিখি নাই, দিবেন সেই জন্য এই ব্যবস্থা। এই সকল কারণে দেখেন, এইবার হচ্ছে লাইন, এই সকল কারণে ভালো লোক ব্যবসায় পতিত্যাগ করিয়াছেন, ব্যবসা পরিত্যাগ করছে। অনেক ব্রাহ্মণরা এখন করে না, পুরোহিতগিরি করে, তারা ব্যবসা পরিত্যাগ করছে। তারা এখন হয়তো জুতার দোকান করে, নয়তো ওই চার দোকান করে, নয়তো ওই যে কোনো অনেক হোটেল পর্যন্ত করে, হোটেল পর্যন্ত। আপনার ঘরে গেলে আপনি লিপে পুছে থালা বাসন ধুয়ে দিলেও আপনার ঘরে খাবো না, কিন্তু হোটেলে গিয়ে খাওয়াইবি আর খাইবি, খাওয়াইবি আর খাইবি। তো এই সকল কারণে ভালো লোক ব্যবসা পরিত্যাগ করিয়াছেন। যাহারা মূর্খ, আমি লেখি নাই, যাহারা মূর্খ অন্য উপায়ে উদাহরণের সংস্থান করিতে পারে না, তাহারাই যাজক বা পুরোহিত। এইবার বলেন, আমরা দোষ অনেক আমাদের ভক্তদের বা আমাদের এই মতুয়া ভক্ত 95% লোকেরও আঘাত লেগে যায়। হ্যাঁ, আমাদের মতুয়া ভক্তদেরও আঘাত লেগে যায়। কেন? আপনারা আমরা যখন আমরা মালা ধারণ করি ঠাকুরের না অনুসরণ করার জন্য, যখন আমরা মতুয়া মতে ধর্ম দীক্ষা নেই, তখন তো আমরা কিছু তো না জেনে কি আমরা দীক্ষা গ্রহণ করি। শুরু করেছিলেন হয়তো 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন, 1000 জন, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ ছিল, কারণ তখন লোকও ছিল না। কিন্তু আজকে 7 থেকে 10 কোটি মতুয়া, 10 কোটি মতুয়া, কিন্তু বেশি